তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে মটন দো পেঁয়াজা রেসিপি। সেদিনকে তো বানিয়েছিলাম, তো সেদিনকে মানে ছাড়া হয়নি বলে ভিডিওটা আজকে ছাড়ছি, একটু লেটই হয়ে গেল। আর মটন দো পেঁয়াজা রেসিপিটা সবাই বেশিরভাগই দেখি আমি সবাই প্রেশারে করে, কিন্তু আমি প্রেশারে করিনি, যেহেতু আমি আলু দিয়েছি। আমরা তো বাঙালি বস, আমাদের তো আবার আলু ছাড়া চলে না। আর আমার তো আবার সব কিছুতে মানে মাংস মানে একটু আলু লাগবেই, ওই জন্য আমি এটাকে কড়াইতে করেছি। আর এটা আমি আমার মতন করে করেছি, আমি কিন্তু কোনো রেসিপি দেখে করিনি। যাই হোক, আর এত পেঁয়াজ কুচানো ছিল, ওই জন্য এই কাজটা আমি বরমশাইকেই দিয়ে দিলাম। তো সে আবার বাধ্য স্বামীর মতন কথা শুনে বেশ পেঁয়াজ কুচিয়ে দিল, আলুটাও কুচিয়ে দিল। প্রথমে আমি মটনটাকে আগে একটু সিটি মেরে নিয়েছিলাম, একটাই, যেহেতু খুব ভালো মাংস ছিল ওই জন্য একটাই সিটি মেরে রেখেছি। আর প্রেশারে জল মানে গরম জলটাও রেখে দিয়েছিলাম। তো যাই হোক, কড়াইতে ভালো মতন একটু তেলটা দিয়ে, আমি রিফাইন তেলে না সরষের তেলেই করেছি। সরষের তেলে একটুখানি সামান্য সাদা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পর আলুগুলো দিয়ে দিয়েছি। প্রত্যেকবার আগে পেঁয়াজটা দিই, কিন্তু এইবারে পেঁয়াজটা আগে দিইনি। পেঁয়াজটা যেহেতু একটু মাখা থাকবে ওই জন্য পরে দিয়েছি। আলুটা একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর কুচানো পেঁয়াজটা দিয়েছি। এটাতে কিন্তু প্রচুর পেঁয়াজ লাগে। পেঁয়াজ দেওয়ার পরে বেশ কষা মানে হালকা ভাজা হয়েছে, তারপরে আমি আদা রসুন বাটা সঙ্গে দিয়ে দিয়েছি। আর আদা রসুনের সঙ্গে কিন্তু আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তারপরে মটনটা দিয়ে দিচ্ছি। ভালো মতন কষানোর পর আমি নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো মানে 4টে জিনিসই দিয়েছি, দিয়ে ভালো মতন কষিয়েছি। কষানোর পর মেয়ে তো আবার বাটি নিয়ে এসে হাজির, যে মাম্মা আমাকে একটুখানি দাও। তা ওকে 2-3 পিস দিয়ে দিলাম, খেয়ে বললো দারুণ হয়েছে। তারপরে আমি প্রেশারে বেশ গরম করা জলটাও দিয়ে দিয়েছি। আর আরেকটা কড়াইতে যখন যেই দেখলাম যে মাংসটা খুব ফুটে উঠেছে, জলটা একদম কমে এসছে, আরেকটা কড়াইতে কুচনো আদা, মানে একদম ঝিরি করে আদাটাকে কুচিয়ে নেবে তোমরা, আলু ভাজার মতন। আর চিলি চিকেনের মতন পেঁয়াজটাকে কুচিয়ে মানে কেটে রেখেছিলাম, সেটাকে হালকা নাড়াচাড়া করে উপর দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি, যাতে মানে খুব সুন্দর একটু ময়েশ্চারটা হয়ে যায় পেঁয়াজটা। যাই হোক, ওই পেঁয়াজটা হালকা ভাজা করে দিয়ে দিলাম মাংসের উপরে। তা মাংসের ঝোলটাও একদম কমে এসছে। এর উপর থেকে আমি বেশ অনেকটা প্রায় অনেকটা পরিমাণে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম। দেখো, এই যে আমি ধনেপাতাটা এখন দিয়ে দিচ্ছি মাংসের উপর দিয়ে। এটাতে কিন্তু স্বাদটা মানে সেই লেভেলের হয়। আর একদম মাখা কষা হয়েছে, দেখো কালারটা সেই এসছে। আর আমি পোলাও বানিয়েছিলাম, তোমরা চাইলে গরম ভাত রুটির সঙ্গেও খেতে পারো। স্বাদটা কিন্তু দারুণ হয়েছিল, সেই স্বাদ।